হ্যালো এভরিওয়ান, মাই অল কিউটিস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো সকালবেলা রেডি হয়ে গিয়েছি, এখন যাব মন্দিরকে। দুটো মন্দির যাব, একটা হলো ওই খুকুরদা তারাপীঠ আর একটা যাব মনসা মন্দির। তো চলো যাই। এই দেখো আমাদের রোডের সামনে মারুতি দাঁড়িয়ে আছে। এই দেখো ফাইনালি চলে এসেছি খুকুরদা তারাপীঠ মন্দির। আর এইটুকু আসতেই শরীর বিশাল খারাপ হয়ে গিয়েছে, বমি করছে, সাডেনলি বমি করেছি। এই যে দিদিও দাঁড়িয়ে ভালো লাগছে। মন্দিরে পুজো দেওয়ার আগে সবাই এই পুকুরটিতে হাত পা ধুয়ে যায়, কিন্তু আমি যখন হাত পা ধুতে এসেছি এই তিনটে রাজহাঁস আমার দিকে আসছিল না। ফার্স্টে মেসোমশাই যখন নামে তাকে দেখছে যে কি করছে, তারপরে আমার দিদির দিকে এসেছে, তারপরে আমার দিকে এসেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন করছে, ভাবছো হয়তো আমি খাওয়া দেব। সত্যি আমি জানতাম না যে এদেরকে খাওয়া দেয়, কিন্তু বাপিকে বলার পর বাপি বলল এদেরকে বিস্কিট কিনে দিয়ে ওরা সত্যি খাবে। জানো আমাকে খুব ভালো লাগছিল, কারণ সাইডে দি বাপি মা সবাই দাঁড়িয়েছিল, তাদের কাছে না যে আমার কাছে আসছে। সব থেকে তখন খুশি হয়েছিলাম যখন আমার কাছে কাছে ওরা আসছে, কিন্তু আমি সরে সরে চলে যাচ্ছি। তোমরা যদি না বিশ্বাস করো, দেখো ভিডিওতেই দেখো আমার সাইডে বাপি পা ধুচ্ছে, কিন্তু সেখানে ওরা যায়নি, আমার কাছেই রয়েছে আর আমি ভিডিও করছি। আর আমি চাই না আমার পায়ে মুখ দেও, এই জন্য আমি সরে সরে যতই আসছি তারা আমার দিকেই আসছে। আর এই গাছটি মন্দিরের আগের দিকে রয়েছে, এখানে অনেকেই মানসিক করে থাকে। গাছটিকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর সাইডে দেখলাম দি বাপি ওরা সব পুজো সামগ্রিক জিনিস কিনছে। আমরা এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি জানো? কারণ তারাপীঠ মন্দিরের পেছন দিকে আরেকটি মন্দির রয়েছে, আমি কোনোদিনও জানতাম না। ওই দোকানটিতে যখন পুজোর ডালা নিচ্ছিলাম, দোকানের কাকুটি বললেন তোমরা পুরানো মন্দির যে ধূপ মোমবাতি জ্বালিয়ে আসো, তারপর এখানে এসে পুজো দেবে। তখনই এই পুরানো মন্দিরের কথা জানতে পারলাম, আর জানলাম যে ওই সাইডে অনেক বড় একটা শ্মশান রয়েছে। আর সত্যি ঠাকুরের কৃপায় আজকে রোদ বেরোয়নি, না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। না ওয়েদারটা খুব সুন্দর ছিল, ওই জন্য চারিদিকটাই ঘুরে ঘুরে দেখছি। ওই দূরে একটি মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দিরটিতে এখন আমরা যাচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলার রয়েছে, আমি প্রথমবার এই মন্দিরটিতে এসেছি, যদি কিছু ভুল বলে থাকি এবং ভুল কিছু দেখে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দেবে। যখন জানতে পারলাম যে খুকুরদাতে দ্বিতীয় তারাপীঠ মন্দির তৈরি হচ্ছে, অনেক আসার ইচ্ছে ছিল। কি করে জানতে পারলাম জানো? আমি তখন স্কুলে পড়তাম, একদিন টিফিনের সময় সব বান্ধবী মিলে গল্প করছিলাম, তখন এক বান্ধবী বলে উঠলো, জানিস খুকুরদাতে দ্বিতীয় তারাপীঠ মন্দির নির্মাণ হয়েছে। আর সেদিন থেকে আমার খুব আসার ইচ্ছে ছিল। আমি এখানের কিছু কিছু ডিটেলস জানি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবে। এই মন্দিরটি 2021 সালে 1 জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মন্দিরটি পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়া চক গোপাল গ্রামে অবস্থিত। মন্দিরটি বীরভূমের তারাপীঠের আদলে তৈরি, তাই ইনি দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। প্রায় 6 একর জায়গা জুড়ে বিস্তৃত। আমার বাড়ি থেকে সামনে, কিন্তু রাস্তা জানা ছিল না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন শুধু সিঁড়ি রাখো, সিঁড়িতে নামতে হবে। আর আমি কত বড় দিয়েছে রাখো। এরপরে আরেকটা ভাইরাল মন্দির যাবে। আর এই তিনটে রাজহাঁসকে বিস্কুট দেওয়ার পর টাটা বাই বাই বলে চলে এসেছি, বলছি আবার আসবো। ফাইনালি সেই ভাইরাল মন্দিরটিতে চলে এসেছি, যে আমি 1 মাস আগে ঘুরে গিয়েছি। এই জায়গাটিকে ভাইরাল বলার কারণ কি জানো? কারণ এখানে অনেক বড় বড় ইউটিউবাররা এসেছে, আমি দেখেছি, আর অনেক অনেক ভিডিও ছাড়া রয়েছে। কি বলতো, কোনো জিনিস ভাইরাল না হওয়া পর্যন্ত আমরা জানতে পারি না। আর এই মন্দিরটি আরেকটি জিনিসের জন্য ভাইরাল, সেটি হলো মা কিন্তু প্রচুর জাগ্রত, যারা এখানে মানসিক করে তারা ফল পায়, তাই এই ব্যাপারটা নিয়েও কিন্তু
জানো এই মন্দিরটির আগের দিকটা লক্ষ্য করলে দেখতে পাবে প্রাচীন বাংলার সুবিখ্যাত মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলা এবং চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের জীবন কাহিনী। জানো আমি যখন ছোট ছিলাম তখন টিভিতে একটি বাংলা সিনেমা দেখেছিলাম যার নাম হলো বেহুলা লক্ষিন্দর এবং অনেক গল্প পড়েছি, যেমন বেহুলা লক্ষিন্দরের অমর ভালোবাসার কাহিনী, চাঁদ সওদাগরের লোকগীতি নাটক এবং বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের গল্প। তখন এই সব মিথ্যে লাগতো জানো, কিন্তু এখন এই নকশাগুলো দেখার পর এক সেকেন্ডের জন্য মনে হয়নি এগুলো যেগুলো আমার জানা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা বেহুলা লক্ষিন্দরের সম্বন্ধে কিছু জানো তাহলে আমাকে কমেন্ট করতে পারো। চৈত্র মাসে যখন আমি আর ভাই এখানে এসেছিলাম তখন তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম, যদি তোমরা এমনি সময় আসো তাহলে তোমরা নিজের হাতে নিজেরা পুজো দিতে পারবে, এখানে কোনো পুরোহিত নেই। দেখতে পাচ্ছ এখানে মাসিমা আর আমার দি পুজো দিচ্ছে আর সাইডে বাপি আর মেসোমশাই দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে মাসিমা মেসোমশাই জিজু প্রথমবার এসেছে, এই জন্য জায়গাগুলো ভালো করে দেখছিল, কারণ ওরা ফোনে দেখেছে ওই জন্য। আর এই যে এতগুলো মূর্তি দেখতে পাচ্ছেন, যাদের মানসিক ছিল তারা চৈত্র মাসে সেই মানসিক শোধ করেছে। আমি তোমাদেরকে বলেছিলাম এখানে অনেক কিছু দিয়ে মানসিক করা হয়, আর দেখো এখানে প্রত্যেকটি মূর্তি খুব সুন্দর ছিল, বিভিন্ন রকমের মূর্তি। চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা একটু ভালো করে দেখিয়ে দেই, কারণ পুজোর সময় দেখাতে পারিনি। দিদি বাজা বাজা লে ছাড়। জানো আমরা সেই মাত্র মন্দির থেকে বেরিয়েছি, কিন্তু এখানে একটা কাকিমাকে মা ভর করেছেন, সে দেখার যিনি এখানে ভর হয়েছেন উনি নাকি অনেক দূর থেকে এসেছেন, আর ওনার বাড়িতে নাকি মনসা মা রয়েছে। মাঝে মধ্যে নাকি উনি বাড়িতে এরকম হয়ে থাকেন, ওনার শ্বশুর মশাই বলেছে। আমি এখানে অনেকবার এসেছি কিন্তু এটা প্রথমবার এখানে এরকম দেখলাম। দেন মন্দির থেকে বেরোনোর পর একেবারে ডেবরা চলে এসেছি। এখানে হোটেলে খাওয়া দাওয়ার পর একটা শাড়ি দোকানে ঢুকেছিলাম, ওখানে এত শাড়ি স্টক কি বলবো তোমাদেরকে। ওখান থেকে একটা মাসিমার জন্য কাপড় নিয়েছিলাম, কারণ মেসোমশাই মাসিমা আমাদের বাড়িতে নতুন এসেছে, এই জন্য নতুন পোশাক কিনে দেওয়ার দায়িত্ব আমাদের। তাড়াতাড়ি রাখো গো, আমার তো মাথা ঘুরাচ্ছে, যা ভাত খেয়েছি কি মাথা টিপ করতেছে। এসব কিনতে হবে কেন? কিনতে হবে না, প্রথম আসছো। হাই হাই কপাল, আমার মাসিমা ও আমার মায়ের কথা শুনে কেউ মন্তব্য করবে না, কারণ একটা পরিবারে কেমন কথা হয় তোমরা জানো। আর এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্টে বলবে। অনেক দিনের ভিডিও আমি এডিট করে করে প্রায় আজকে ছেড়েছি, ঠিক আছে? তোমাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবে, আর বেশি বেশি ভালোবাসা দেবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন একটু রোদ বেরিয়েছে, আর ভালো লাগছে না আমাকে। যাওয়ার সময় প্রচুর বমি হয়েছে। এখন এসেছি আমাদের টিওয়ালকে, এখানে একটু হাত পা ধুয়ে নিই। হাত ধুয়ে যখন যাই মানে আমি জানি না যে ওটা কোন রাস্তা, ওই রাস্তাটা এত বিচির রাস্তা ছিল, কি বলবো ওটা খারাপ হয়ে গেল। হ্যাঁ গো, হ্যাঁ 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 এসছে। হ্যাঁ গো ভালোই তো দূর, কুকুরা গিয়েছিলাম, তারপরে ওখান থেকে একবার মাথুর, এখন বাজে 2:36, তো পা হাত ধুয়ে চলে যাই, তারপরে সেখানে বাড়িতে বাড়িতে কথা হবে। ওকে, ভাই দেখো আমি পা ধুতে এসেছি আর চপ্পল পরেছি, কি জ্বালা রে ভাই।